বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু যে নিম্নচাপটি রয়েছে তার জেরে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি কিন্তু থাকছে। গতকাল কিন্তু আমরা দেখেছিলাম একটু বৃষ্টির সম্ভাবনা ছিল মোটামুটি, তবে আজ কিন্তু পরিবর্তন ঘটেছে। তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু গতকালে ছিল না, তবে তার তুলনায় কিন্তু আজ আরও কমে গিয়েছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমরা এখানে আগামী 10 দিনে এখানে বৃষ্টির পরিমাণ মাপি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার 0.1 মিলিমিটার বৃষ্টি, 0.8 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে। অর্থাৎ গতকাল কিন্তু আমরা 1 থেকে 2 মিলিমিটার যে বৃষ্টিটা দেখছিলাম সেটা কিন্তু আরও কমে গেছে। তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না। তবে এখানে কিন্তু দীঘা কন্টাই সাইডে কিন্তু প্রায় 1.5 মিলিমিটার অবধি বৃষ্টি দেখা যাচ্ছে এবং এপাশে গঙ্গাসাগর সাইডে কিন্তু 1 মিলিমিটার বৃষ্টি থাকছে। অর্থাৎ এই বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, এরকমই পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। তবে আমরা যদি আগামী 10 দিনে এপাশে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে দেখি তাহলে কিন্তু প্রায় পুদুচেরি, নাগাপত্তনম এবং তার সাথে চেন্নাই এইসব জায়গাগুলিতে কিন্তু 120 থেকে 200 মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এইসব জায়গাগুলিতে কিন্তু আবারও নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা আসছে নতুন ঘূর্ণাবর্তের জেরে। এবং যদি বর্তমানে আমরা বজ্রবৃষ্টি মোডে ঘূর্ণাবর্তের বর্তমান অবস্থান দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু ঘূর্ণাবর্তটি রয়েছে এপাশে আরব সাগর সংলগ্ন আমাদের বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে এবং ক্রমশ কিন্তু এটি অগ্রসর হবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর, যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলেছে এবং তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শক্তি কিন্তু ক্রমশ বাড়াচ্ছে এবং ক্রমশ শক্তি বাড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে এটি কিন্তু 12 তারিখের দিকে বলছে যে শ্রীলঙ্কার কাছে থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত ঘটাবে। তবে কিন্তু আমরা তেমনই কিছু লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ আমরা দেখছি আস্তে আস্তে কিন্তু এটি বৃষ্টিপাত ঘটিয়ে ক্রমশ চলে যাচ্ছে আরব সাগরের ওপর এবং তারপরেই কিন্তু এপাশে গালফ অফ থাইল্যান্ড থেকে ক্রমশ অতিক্রম করে কিন্তু এপাশে দেখা যাচ্ছে আন্দামান সাগরের কাছে কিন্তু একটি ঘূর্ণাবর্ত নামছে। সেটি কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর এবং বরাবর অগ্রসর হয়ে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের শ্রীলঙ্কা এবং তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের এপাশে কিন্তু যদি দেখি তামিলনাড়ু, তাঞ্জাবুর, পুদুচেরি, চেন্নাই এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রাখছে, যেটা বর্তমানে আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি। এবং এরই সাথে আমরা যদি তাপমাত্রার উপর নজর রাখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা আগামী 10 দিনের মধ্যে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে প্রায় 13 থেকে 11 ডিগ্রি, 10 ডিগ্রি, 9 ডিগ্রি বিভিন্ন জায়গাতে থাকবে, যেটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই লক্ষ্য করতে পারছি। 13 ডিগ্রি কিন্তু কলকাতায় থাকলেও তার আশেপাশে সব জায়গাতে কিন্তু 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকবে। ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু 11 ডিগ্রি, 10 ডিগ্রি তাপমাত্রা থাকবে। শুধুমাত্র কলকাতা সাইডে কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা 13 ডিগ্রিতে রয়েছে এবং অন্যান্য জায়গাগুলিতে দক্ষিণবঙ্গে এপাশে দক্ষিণ 24 পরগনার দিকে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু গঙ্গাসাগর সাইডে 17 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং হলদিবাড়িতে কিন্তু 13 ডিগ্রি তাপমাত্রা থাকবে। অন্যান্য জায়গাগুলিতে কিন্তু 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু নেমে আসছে প্রায় কিন্তু 5 থেকে 6 ডিগ্রি, যেটা বর্তমানে আমরা উইন্ডের আপডেটে পাচ্ছি। এবং ক্রমশ যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রার ওপর লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু নেমে আসছে প্রায় 24 ডিগ্রির কাছাকাছিতে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমরা দেখি আজ সর্বোচ্চ তাপমাত্রা কত থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা কতটা ছিল তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে প্রায় 26 ডিগ্রি ছিল, যেটা কিন্তু আগামী 10 দিনের মধ্যে 2 ডিগ্রির কাছাকাছি নেমে আসবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটা থাকছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু আজ কিন্তু 17 ডিগ্রি রয়েছে এবং 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কিন্তু নেমে আসবে, যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি উইন্ডির আপডেটে। আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই। তো এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।